আমার স্ক্রিনটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে দুইটা এক্সেল ফাইল আপনাদেরকে দিয়েছি, এক্সেল দুইটা ফাইল, পরবর্তীতে আমি আমার ইনস্টিটিউটের দুইটা এক্সেল ফাইল দিয়েছি। ফাইলটা একটু ওপেন করতেছি। এরকম একটা ফাইল আমি আপনাদেরকে দিয়েছি। এই ফাইলটা সকলকেই ফিল আপ করতে হবে। ফাইলটা দেখেন 60 কলামের একটা ফাইল। এখানে প্রথমে লেখা আছে সিরিয়াল নাম্বার 1 2 3 থাকবে। দ্বিতীয়তে লেখা আছে আইসিটি আইএসসি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার তো আইসিটি আইএসসি না, আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমরা এখানে লিখে দেবো বাংলাদেশ বাংলাদেশ কম্পিউটার সমিতি। আচ্ছা, আমি এটা লিখে দেওয়ার পর এটা যদি আমি টেনে ধরি, দেখেন সবগুলো আমার বাংলাদেশ কম্পিউটার সমিতি হয়ে গেছে। আমার এসটিপি অ্যাপ্রুভাল ডেট কবে ছিল? আমার এসটিপি অ্যাপ্রুভাল ডেট ছিল 29 মার্চ 2016। আমাদের কত ছিল? 29 মার্চ 2016। আমরা 29 মার্চ 2016 দিলাম। আমার যতজন স্টুডেন্ট, একটা সাবজেক্টে 24 জনের স্টুডেন্ট দিলাম, এখান থেকে কপি ফিল সিরিজ দিয়ে দিলাম। অ্যাপ্রুভাল লেটার আপনাদের যে ওয়ার্ক অর্ডারের উপর একটা মেমো নাম্বার আছে, এটা দিবেন। দিবেন না থাকলে ভাই, যদি না দিতে পারেন ব্ল্যাঙ্ক রাখবেন। নেম অফ এসটিপি, আপনাদের যে ইনস্টিটিউট এর নাম, আপনাদের ইনস্টিটিউট নামটি আপনারা দিবেন। কথা বোঝা যায় না স্যার, কথা জড়াই যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? এখন কি আমার কথা বুঝতে পারতেছেন? জি, এবার বোঝা যাচ্ছে, কিন্তু আগে কথা জড়াই যাচ্ছে। আচ্ছা, শুরুতেই বলি, দেখেন এক্সেল ফাইলটা ওপেন করার পর প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2 3, এটা তো আমরা বুঝি। দেন নেম অফ ইন্ডাস্ট্রি পার্টনার, আমাদের ইন্ডাস্ট্রি পার্টনারের নাম লিখবো বাংলাদেশ কম্পিউটার সমিতি। এসটিপি অ্যাপ্রুভাল ডেট, আমরা কত তারিখে ওয়ার্ক অর্ডারটা পাইছি। ওয়ার্ক অর্ডারটা যে পাইছি আপনাদেরকে সবাইকে আমি ওয়ার্ক অর্ডারটা দিয়ে দিচ্ছি। ওয়ার্ক অর্ডারের উপর একটা ডেট আছে, দেখবেন ডেটে লেখা আছে 29 মার্চ 2026। সিরিয়াল নাম্বার অফ অ্যাপ্রুভ লেটার, অ্যাপ্রুভ লেটারে আপনার কত নাম্বার সিরিয়ালে ছিল আপনার ইনস্টিটিউটের বেচটা। দেন দিবেন হচ্ছে নেম অফ এসটিপি, আপনার ইনস্টিটিউটের নাম এখানে দিবেন, আপনার ইনস্টিটিউটের নাম এনএসডিতে যেভাবে দেওয়া আছে অথবা ওয়ার্ক অর্ডারে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিবেন। দেন হচ্ছে নেম অফ এসটিপি ম্যানেজার, আপনার যে এসটিপি ম্যানেজার যিনি আছেন মালিক, ওনার নাম দিবেন, ওনার ফোন নাম্বার, ওনার ইমেল, এসটিপি যে এলাকায় ওইটা ডিস্ট্রিক্ট, দেন ওইটার উপজেলা, আপনার এসটিপির অ্যাড্রেস। দেন তারপর লেখা আছে নেম অফ অকুপেশন। নেম অফ অকুপেশন হচ্ছে আমার, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, আমি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং দিয়েছি। আপনাদের যার যে অকুপেশন আছে অকুপেশনের নাম লিখবেন। তারপরে দিবেন হচ্ছে লেভেল অফ অকুপেশন, যার যে লেভেল আছে 3 হলে 3, 4 হলে 4। ট্রেনিং টাইপ দেখেন আমাদের হচ্ছে অনেকের টিএসটিপি আছে, আবার অনেকের এডিটিপি আছে। তো যাদের টিএসটিভি তারা টিএসটিভি দিবেন, যাদের এডিটিভি তারা এডিটিভি দিবেন। সাইকেল আমাদের সবার সাইকেলই 4। স্টার্ট ডেট এটা দিয়ে দিবেন 1 তারিখ থেকে শুরু হয়েছে, ইন ডেট 16 তারিখ। দেন দেখেন লেখা আছে ট্রেনিং আইডি অফ অ্যাপ্রমিস, তো এটা আমরা এখনো পাই নাই, এটা দিতে হবে না। দেন দিবেন হচ্ছে ইউনিক আইডি এবং অথবা বার্থ সার্টিফিকেট, গ্রাফিক ডিজাইনের যে প্রথম যে স্টুডেন্টটা যিনি, যার নামটা আপনি এন্ট্রি করবেন, তার এনআইডি নাম্বারটা দিবেন, টাইপটা দিয়ে দিবেন। এনআইডি নাম্বার হলে এখানে এনআইডি, এখানে দেখে ড্রপ ডাউন একটা অপশন আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, বার্থ সার্টিফিকেট কিংবা এনআইডি। এনআইডি দিবেন, তার নাম দিয়ে দিবেন, ট্রেনির নাম, দেন ট্রেনির ফাদার নেম দিবেন, ট্রেনির মাদার্স নেম দিবেন। তারপরে ট্রেনির ফোন নাম্বার দিবেন। ট্রেনি বলতে গেলে আপনাদের যে স্টুডেন্টের ডেট অফ বার্থ দিবেন, স্টুডেন্টের যে এডুকেশনটা দিবেন, সবাই এসএসসি দিয়ে দিবেন, এসএসসির নিচে তো কেউ নেম নাই। আর জেন্ডার, ট্রেনি যদি ফিমেল হয় ফিমেল দিবেন, যদি মেল হয় মেল দিবেন। দেন ট্রেনি এথনিক, এটা নো, যদি প্রতিবন্ধী হয় ইয়েস দিবেন, প্রতিবন্ধী না হলে নো দিবেন। ট্রেনিস ডিসঅ্যাডভান্টেজ, কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকলে দিবেন, এটা ম্যাক্সিমামই সবার নো। তো এইটুকু আপনারা ফিল আপ করে দিবেন। এবার হচ্ছে একটা স্টুডেন্টের জন্য দিলেন, পরের স্টুডেন্টের জন্য দ্বিতীয় ঘরটা দিবেন।
এরপর স্টুডেন্টের জন্য তৃতীয় ঘর, পরে স্টুডেন্টের জন্য চতুর্থ ঘর। তো প্রত্যেকটা সাইকেলের জন্য আলাদা আলাদা করে এরকম একটা এক্সেল ফাইল আপনারা তৈরি করবেন ইবিটি ট্রেনিং 24 জন স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে। দেখেন আপনার এখানে প্রত্যেকবার নতুন কি লাগতেছে, নতুন লাগতেছে ট্রেনির ইউনিক আইডি থেকে শুরু করে এটা হচ্ছে ট্রেনির ইন্ডিভিজুয়াল জিনিসগুলো লাগতেছে। আর এই যে এখন পর্যন্ত দেখেন কলাম নাম্বার 1 থেকে কলাম নাম্বার 17 পর্যন্ত কিন্তু 24 জনের একই। 24 জন বলতে গেলে আপনার যদি 5টা পেজ থাকে 5টা বেচের একই জিনিস থাকবে। তো এটা আপনি একবার দিয়ে যদি টার্ম দিয়ে কপি পেস্ট করে দেন, আমি যেটা যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি করে দেন হয়ে যাবে। যে আপনারা জাস্ট দিবেন হচ্ছে ট্রেনির এনআইডি নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার, যদি এনআইডি নাম্বার হয় এনআইডি এখানে সিলেক্ট করে দিবেন, বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিবেন। এই যেমন এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট আছে। তো এই তথ্যটা দিয়ে প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা এক্সেল ফাইল ক্রিয়েট করবেন এবং এই এক্সেল ফাইলগুলো আগামীকাল দুপুর 2টা 30-এর মধ্যে জমা দিবেন। যাদের দুপুর 2টা 30-এর মধ্যে জমা দিতে পারবেন তাদের হচ্ছে 4 সাইকেলের ব্যাচগুলো অ্যাক্টিভ থাকবে। যারা দিতে পারবেন না তাদের ব্যাচগুলো নিষ্ক্রিয় কিংবা ইনঅ্যাক্টিভ হিসেবে বিবেচিত হবে। তো প্রথম ইবিটি ট্রেনিং যে এক্সেল ফাইলটা আছে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। দ্বিতীয়ত আর একটা ফাইল আছে এসটিপি ওয়াইজ ডাটা। এটা একদম ইজি। আপনারা আপনাদের সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে যে আপনার যদি 5টা থাকে এখানে সেম আগেরটার মধ্যে সেম, এখানে হচ্ছে আপনাদের সিরিয়াল নাম্বার দিবেন, ইন্ডাস্ট্রি পার্টনারের নাম বাংলাদেশ কম্পিউটার সমিতি, লিখবেন বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমার হয়তো বা স্পেলিং মিস্টেক হইতে পারে। বাংলাদেশ কম্পিউটার সমিতি লিখলেন, দেন আপনাদের ইনস্টিটিউটের নাম লিখবেন, এসটিপি ডিস্ট্রিক্ট, কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, ট্রেনিং টাইপ যাদের এডিটিভি তারা এডিটিভি দিবেন, যাদের টিএসটিভি তারা টিএসটিভি দিবেন। ইবিটি সাইকেল আমরা সাইকেল 4, দেন হচ্ছে অকুপেশনের নাম দিবেন, ব্যাচের নাম দিবেন, ব্যাচের নাম দিন, ব্যাচের লেভেল দিবেন, টোটাল কতজন ছাত্র এনরোলমেন্ট করছেন। টোটাল ছাত্র এনরোলমেন্ট করছেন 24 জন। তো হচ্ছে 24 জন অবশ্যই দেবেন। এর মধ্যে হচ্ছে মেল কতজন, ফিমেল কতজন, যদি প্রতিবন্ধী থাকে দিয়ে দিবেন, না থাকলে নাই। সেম ভাবে যাদের 5টা সাবজেক্ট আছে 5টার জন্য 5টা ঘর ফিল আপ করবেন। যাদের 4টা আছে 4টা ঘর ফিল আপ করবেন, যাদের 2টা আছে 2টা ঘর ফিল আপ করবেন। আশা করি দ্বিতীয় এক্সেল ফাইলটা আপনারা বুঝতে পারছেন। এই 2টা ফাইল যাদের 5টা অকুপেশন আছে তাদের হচ্ছে 6টা ফাইল হবে, যাদের 2টা অকুপেশন আছে তাদের 3টা হবে, যাদের একটা অকুপেশন আছে 2টা ফাইল হবে। এই ফাইলগুলো আগামীকালকে দুপুর 2টা 30-এর মধ্যে করে জমা দিতে হবে। আমি ইমেল দিয়ে দিব, কালকে দুপুর 12টার দিকে আমি একটা ইমেল দেবো, ইমেলে সেন্ড করতে হবে, প্রতিষ্ঠানের নাম লিখবে। তা আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন। এখন যদি কারো কোনো হ্যাঁ এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, অ্যাপ্রোমেসে যেভাবে শুনতে পাচ্ছি। এন্ট্রি করেছি ওইভাবেই কি ওই সিরিয়াল মতোই কি চলবে? এই এক্সেল শিটে কি ওইভাবে দিব? প্রমিসে কিভাবে এন্ট্রি করছেন না করছেন আমি জানি না। এখানে হচ্ছে যে 24 জনকে আপনি ভর্তি নিচ্ছেন, যে 24 জনকে আপনি ভর্তি নিচ্ছেন এই 24 জনের এনরোলমেন্টের এন্ট্রি থাকতে হবে, প্রমিসে সিরিয়াল মেইনটেইন করতে হবে না। ও ওকে, থ্যাংক ইউ। আচ্ছা সাখাওয়াত ভাই, আপনি তো 2টা ফাইল দেখাইছেন, আরেকটা ফাইল। হ্যাঁ, এই 2টা ফাইলে আরেকটা ফাইল লাগবে না, আরেকটা ফাইল আমরা প্রজেক্টের বিষয়ে কথা বলছি ওটা দিতে হবে না। এই 2টা ফাইলে একটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন আর একটা হচ্ছে এসটিপি ইনফরমেশন। দেখেন এসটিপি ওয়াইজ ডাটা আছে একটা আর ইবিটি ট্রেনিং ডাটা, এই 2টা ফাইল আপনি আমাকে করে দিবেন আপনারা।
এবং এই যে ট্রেনিং, ইবিটি ট্রেনিং যেটা এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা হবে, যেখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ডাটা পেয়ে যাব অটোমেটিকলি। কারো কোনো প্রশ্ন আছে? আমি আবারও একটু বলে রাখি যে এখানে আমার কিছু করার থাকবে না। আগামীকালকে দুপুর 2:30-এর মধ্যে আপনাদের জমা দিতে হবে এবং এই ফাইলগুলো আমরা আবার ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে, অ্যাজ এ চেম্বার হিসেবে ওইটাকে কম্পাইল করে আমরা আগামীকালকে পরশুদিন অ্যাসেটে জমা দিব। তো আগামীকালকে যারা দিতে পারবেন না সেক্ষেত্রে একটা অ্যাসেট প্রজেক্ট নির্ধারণ করবে আপনাদের ভবিষ্যৎটা কী হবে, 4th সাইকেলের বিলগুলো পাবেন কি পাবেন না, কিংবা হচ্ছে 5th সাইকেলে তো পাবেন না, এটা গ্যারান্টি। এই ফাইলগুলো যদি দিতে না পারেন, তারা যারা দিতে পারবেন না তারা 5th সাইকেলে পাবেন না, এটা গ্যারান্টি। সো আশা করতেছি আপনারা সকলে, কারণ আপনাদের প্রত্যেকটা ইনস্টিটিউটে ট্রেনার আছে এবং ট্রেনারদের এই ফাইলটা করা আহামরি তেমন কোনো কাজ না। 5 জন, প্রত্যেকজনের 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো 2টা ফাইল করে আগামীকালকে আমি 12টায় মেইল দিব, এই মেইলে আপনারা সেন্ড করে দেবেন। আমি আশা করি আপনারা সকলেই সেন্ড করে দিবেন। আর যারা জয়েন করে নাই তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা দিয়ে দেবো, ভিডিও দেখে দিয়ে দেবো, কারণ এটা অ্যাসেটের নোটিশ। ভাই আমরা অ্যাসেট প্রজেক্ট চালাই, অ্যাসেটের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা অ্যাসেটের নোটিশ যেভাবে আছে আমি আপনাদের ব্রিফ করলাম। আর আমি সর্বোপরি আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং পাশে থেকে আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকি। কিন্তু এখানে যেহেতু এই বিষয়টা অ্যাসেট প্রকল্পের, সেহেতু এটা লাগবে, যেটা লাগবে সেটা লাগবেই। কারণ এর আগে আমি আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। বাংলাদেশ কম্পিউটার সমিতি যদিও বলে রাখছে যে আজকে দিতে হবে, কালকে দিতে হবে, পরশু দিতে হবে, আমি যখন ডেডলাইন করছি, কিন্তু এটা ডেডলাইন কালকে মানে কালকের পর যদি আপনি পরশু দিন দেন, তাহলে কিন্তু আপনারটা হবে না। হ্যাঁ, তো এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন, মাথায় রেখে ডেটাগুলো আমাদেরকে দিয়ে দিবেন। এবং হচ্ছে যে এখানে যে স্টুডেন্টের নাম দিবেন, এই স্টুডেন্টকে পরীক্ষায় বসাতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। এখানে যে স্টুডেন্টের নাম দিবেন এই স্টুডেন্টকে পরীক্ষায় বসাইতে হবে, এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এনরোলমেন্ট আপনাদের 1 তারিখের মধ্যেই শেষ করে দিতে হবে। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন।